এবার আমি আলু চিপস দেবো। একদিনও সন্ধ্যাবেলা বাসায় থাকি না, যেগুলো হতে পারবে তারপর একটা নষ্ট হয়ে যাবে। আজকে প্রাইভেট ক্লাসে গেলে কাজ এগুলো হতে পারে। ছোট ছোট চিপসগুলো ভেজে দিচ্ছি। আমি 3 রকমের চিপস বাসবো, অল্প অল্প করে সবই ভেজে নেবো। আজকে বই করবো 2 রকমের চিপস ভেজে দিচ্ছি। দেখেন এই চিপসগুলো বাসায় কিনে এসেছে, ভাজাই হয়নি। তবে আমি কিনে এসেছে, এখন ভাজা হয়নি, ভাজে খাবো। বই করলে তো বাসায় থাকা হয় না, খাওয়া হয় না। আজকে বাসায় আসি, ভাজি বাসায় চিপসগুলো ভাজা হয়ে গেছে। চিপসগুলো খেতে ভালো, ভাজতে ভালো, কিন্তু ভিতরে তেল থেকে যায় অনেকগুলো। পরে তখন কতগুলো তেল জমা হয়েছে দেখেন, কত তেল এদের ভিতরে তেল থেকে যায়, বিরক্তি করার। এই প্রথম এসেছে চিপসটা ভাজা কমপ্লিট, এখন খাওয়া দাওয়া। তো আটা ভাঙিয়ে নিচ্ছে, আটাগুলো এখন সুন্দর করে মেলে না দিলে গরম বসে নষ্ট হয়ে যাবে। গরম হয়ে আছে, মেলে গরম, সেজন্য অল্প করে 4 জায়গাতে আমি রেখে দিয়েছি। সব আটাগুলো গরম হয়ে আছে, ঠান্ডা করার জন্য বাটি দিয়ে শার্ট করে দিচ্ছি। এখন আজকে আর তোলা যাবে না, আজকে তেলে তুলতে গেলে গোটা গায়ে মেখে দেবো, কালকে গোসল লাগে যাবো। আজকে কিছুদিন রেখে রেখে দেবো, এই যে ঠান্ডা হোক। এখানে সরিষার তেল ভাঙিয়ে নিয়েছে, এই যে বোতলে রেখে দিয়েছি। বোতলে রাখলে বোতলের নিচে গাছ পড়ে যাবে, তখন ঢালা যাবে না, সেজন্য বালতিটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি নতুন বালতি। এখন বালতির মধ্যে তেল দিয়ে ঢেলে দেবো, 2 দিন রাখবো, 2 দিনে গাছগুলো সব তলে বসে যাবে। তখন বাটি কিংবা চামচ দিয়ে অল্প করে বোতলে রাখা যাবে। সরিষার তেল বাড়ির, এই যে গান বাঙানো গাছ দিলাম 2 ঘন্টাতে গাছ কীভাবে বসে গেছে বোতলের নিচে। 1 ঘন্টা দুপুরে ভাঙিয়ে এসেছে, আসার পরে খাওয়া দাওয়া করে দেখছি 2 ঘন্টাতে কী অবস্থা, নিচে থেকে গাছ বসে গেছে। আর এইভাবে বালতিতে রাখলে বালতির নিচে গাছ থেকে ফল তোলা যায়। আর বোতলে থাকে, বোতলের নিচে গাছ দিলে যখন তেল ঢালবো গাছ আগে আসবে। এগুলো ফুলের ময়লা, আগে ঝাঁকিয়ে নিয়ে তখন তুলবো। এই যে বোতলটা ঝাঁকিয়ে নিলাম, তারপর নিচে থেকে গাছ আছে অল্প অল্প গাছ। এই যে ঢালে পরে হাঁড়ি তোলা যাবে, কি করে তুলবো? আর যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গে ঝাঁকাতে ঝাঁকালে ভিতরে গাছ যাবে, গাছ খেলে এই নিচে স্প্রে করছে। শেষ মুহূর্তে আপনাদের ভাই আসে ঝাঁকিলো বোতলগুলো একটু বাটির ভিতরে গিয়ে গাছগুলো সব পড়ে যাবে। মানে উপর দিকে উঠে আসছে, নিচে পড়ে যাচ্ছে, সেজন্য আমি ধরে রাখছি। না না, ওই যে বাটির ভিতরে ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দিই। আগের বোতল দেয় মিলে ঝালতে হবে, 3-4 দিন থাকে এইভাবে। চলে আসলাম তারপরের দিন সকালবেলাতে অফিসে তো খাবার নিয়ে যাবে, 6টা বাজে এখন। আমি মাছ ভিজিয়ে দিয়েছি, করলা কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আলু। প্রথমে তো করলা ভাজি করবো, তার আগে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি দিয়ে সজনে দিয়ে আর আলু দিয়ে রান্না করবো, সেজন্য বড়িগুলো তো লাল করে ভেজে নিয়েছি, আমি ভেজে তুলে নেব। আমার ভিডিওটা যদি আপনারা এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবার আমি করলা ভাজিটা চাপিয়ে দেবো। করলাগুলো আমার গাছে 2-3 দিন পর পরই 10-12 টাকা রেখে অল্প অল্প রান্না করা হয়। সেটা অলরেডি আজকে ভাজি করবো, আজকে চচ্চড়ি করবো না, ভাজি করে নিই। একটু কাঁচামরিচ, হলুদ, লবণ আর তেল দিয়ে আমি ভাজিটা করে নেব। করলা ভাজিটা হয়ে গেছে, এদিকে মশলা কষিয়ে আমি আলুটাও কষাতে শুরু করেছি। আলুটা একটু কষানো হয়ে গেলে ডাঁটা দিয়ে দেবো, ঢেকে আমি কষিয়ে নেব। তারপরে চলে আসলাম, আলুটা কষানো হতে থাক। রাত্রে আমি ওড়না দিয়ে আটাগুলো ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, কারণ আটাগুলো চেলে নিতে হবে। এই ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, পরের ভিডিওতে দেখতে পাবেন। আটাগুলো চেলে তুলে নিচ্ছি, অনেকগুলো আটা ভাঙিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম, ধুয়ে দিতে হবে, সেজন্য বালতিতে রেখে আবার চলে যাবো রান্নাঘরে। আমার প্রতিদিনের কাজ রান্না করে আর সংসারের টুকিটাকি কাজ করা। এদিকে রাত্রে অনেকগুলো বাজার নিয়ে এসছে, সেগুলো অর্ধেক তুলেছে আর অর্ধেকটা আছে। যে ময়দা নিয়ে এসছে, গুঁড়া দুধ আর চিনি নিয়ে এসছে। চিনি আছে আগে, তারপরে অল্প করে নিয়ে এসছে। এগুলো গুছিয়ে চলে আসলাম। আলুগুলো তো কষানো হয়ে গেছে, ওই ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেন কাঁচার গন্ধটা চলে যায়। এদিকে দেখেন কতগুলো আদা নিয়ে এসেছে রাত্রে, এই আদাগুলো কতক্ষণে আমি ছিলবো।
আমি কড়াই থেকে হাঁড়িতে নিয়ে নিয়েছি তরকারি, কারণ ঝোল ঝোলে পড়ে দেবে সেজন্য। এবার বড়িটা দিয়ে আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দেবো। এখানে আমি মাছটা ভেজে নেব। ডাঁটাটা চাপিয়ে আমি যে অফিসের বাটিগুলো সবগুলো ধুয়ে নিয়েছি। দেখেন ঘরে এসে দেখে আপনার ভয়ে উঠে গরুকে খাওয়াতে চলে গেছে, বিছনা ওইভাবে পড়ে আছে। থাক, আমি রান্নাটা করে আসি, তারপরে দেখাবো। এদিকে ইলেকট্রিক চুলায় ডাঁটাটা বসিয়ে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এই তো মাছটা বসানো হয়ে গেছে, কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি ঘন ঘন করে রান্না করবো, আজকে ঝোল করবো না। এই ডাঁটাটাও হয়ে গেছে আমার। এদিকে একটা প্যানে আমি নির্মার পানি গুলিয়ে নিয়েছি। এই যে বোতলগুলো তেল ঝরার পর যেগুলো হয়েছে ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করবো সেজন্য। ওদিকে মাছ চাপিয়ে দিয়ে আমি ঘরে ঝুল ঝরে ফার্নিচারগুলো মুছে বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। তারপরে ঘরটা মুছে নিয়েছি, কারণ মেঝেতে বসে খাবে সেজন্য। এই তো সব খাবার মেঝেতে তুলে নিয়েছি। টেবিলে ঘরেই রাখবো খাবার, যেহেতু আটা আছে ডাইনিং টেবিলে সেজন্য। আসসালামু আলাইকুম।